বুঝে না ওই শিকারী প্রাণীদের দুঃখ, বুঝে না। সে যদি বুঝতো প্রাণীদের দুঃখ, তাহলে কি সে আসতো এই বনে শিকারে? হায় আল্লাহ, কিভাবে থাকবো এ বনে? বুঝে না ওই শিকারী প্রাণীদের দুঃখ, বুঝে না। বাবা বাবা বাহ, কি সুন্দর গান গাচ্ছেন। বুঝলাম না আপনি সকাল সকাল কষ্টের গান গাচ্ছেন কেন? হ্যাঁ, তোমাকে কি বলবো, কষ্টের গানকে আর মনের সুখে গাচ্ছি তো অনেক দুঃখে, সেটা তো বুঝতে পারতেছো। হ্যাঁ, সেটা না হয় বুঝতে পারলাম আপনি মনের দুঃখে গান গাচ্ছেন, কিন্তু কেন গাচ্ছেন সেটা আমাকে একটু বলবেন? হ্যাঁ, তোমাকে আমি কিভাবে যে বলবো, এ বনে শিকারে এসে সব প্রাণীদেরকে শিকার করে নিয়ে যাচ্ছে। আমরা একই সাথে বসবাস করি, ওরা যদি আমাদেরকে ছেড়ে চলে যায় এবং কি ওদেরকে যদি আমরা রক্ষা নাই করতে পারি, তাহলে একদিন তো আমাদেরকেও কেউ রক্ষা করবে না। তাহলে আমাদের কি হবে? ওই শিকারের জ্বালায় আর আমরা থাকতে পারতেছি না। হ্যাঁ, তুমি তো শিয়াল, তোমাকে তো এত সহজে শিকার করবে না, তবুও কেন গান গাচ্ছ? হ্যাঁ, তোমাদেরকে শিকার করা মানেই তো আমাদেরকে শিকার করা। মনে করো, তোমার ফ্যামিলির থেকে একজন লোক হারিয়ে যাওয়া মানেই তো ফ্যামিলিটা দুঃখে পড়ে যাওয়া। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছো, কিন্তু কি আর করা, গান গেয়ে লাভ নেই, চলো আমরা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আমাকে বাঁচাও, আমাকে মেরো না, তুমি তুমি আমাকে শিকার করো না। না না না, তোকে বাঁচাতে কেউ আসবে না, কারণ এ বনের শিকারী আমি। আমাকে দেখে সবাই ভয় পায়। হা 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 হা। হয়ে আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। তুই গান থাম, তোকে আমি ধরে নিয়ে গেলাম। এটা বলে সেখান থেকে ওই ছাগলটাকে সে ধরে নিয়ে গেল। হায়, আমি নাচতে নাচতে যাচ্ছি বাড়িতে, ছাগল নিয়ে যাব আমি হাটেতে। ছাগল বিক্রি করে টাকা দিয়ে আমি কিনবো কাপড় চোপড়, এবং কি সদাই নিয়ে ফিরবো ঘরের ভিতর। গিন্নি শুনে খুশি হয়ে নাচবে তারা রে। হায়, আমি ছাগল নিয়ে যাচ্ছি হাটেতে। ও মা, তখন থেকে দেখতেছি চুলায় বসিয়ে রেখেছ, কিন্তু কোনো খাবারই তো নামাও না, কেন নামাও না? কিভাবে যে বলি ছেলেটাকে, এখানে যে কোনো চাল নেই, এবং কি তার বাবা তো শিকার করতে গিয়েছে, এখনো ফিরে আসেনি। এখন যদি বলি যে আমি হাড়িতে কোনো চাল দেইনি, তাহলে ছেলেটা কি ভাববে, এবং কি ছেলেটা ক্ষুধা তো আরো বেশি লাগবে। সেজন্য বলবো না, বলবো আর কিছুক্ষণ অপেক্ষা করতে। বাবা, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, ভাত হয়ে যাবে, তোমাকে আমি ভাত দিতে পারবো। মা, আর কতক্ষণ অপেক্ষা করব? আমি তো ক্ষুধায় থাকতে পারতেছি না। না বাবা, কিছুক্ষণ থাকো না বাবা, হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে আম্মু, তাহলে আমি বন্ধুদের সাথে ঘুরে আসি, তুমি রান্না করে আমাকে ডাক দিও। আচ্ছা ঠিক আছে বাবা। এ বলে সেখান থেকে লাবু চলে গেল। হায়, আমি ছেলেটাকে কত বড় মিথ্যে বলেছি যে এখানে আমি ভাত রান্না করতেছি, কিন্তু এখানে তো চাল নেই, শুধু পানি গরম করতেছি। আমি ছেলেটাকে কিভাবে ভাত দিব কিছুই বুঝতেছি না। দুদিন ধরে কোনো শিকার করতে পারে না, আজ গিয়েছে, আজকে কোনো শিকারি পেয়েছে নাকি? যদি পায় তাহলে তো কিছু আট বাজার এবং কি চাল কিনে নিয়ে আসলে তো রান্না করতে পারবো। এটা বলে সেখানে মন খারাপ হয়ে বসে আছে।
রাবুর মা বাসায় আছো? হ্যাঁ, আমি তো বাসায় আছি। তুমি এসেছো নাকি? হ্যাঁ, আমি তো এসেছি। দেখো আজ কত বাজার নিয়ে এসেছি, এগুলো দিয়ে আমাদের মাসিক খানিকটা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজ দেখা যায় অনেক বাজার করে নিয়ে এসেছো। আজ কি শিকার পেয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় একটা ছাগল শিকার করেছি। তুমি যদি দেখতে তাহলে খুশি হতে। হাটে বিক্রি করে আমি এই বাজারগুলো করে নিয়ে এসেছি এবং কি টাকাও আছে, তোমাদের জন্য জামা কাপড় কিনে দেব। আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে বলেছিলাম যে রান্না করতেছি। ছেলেটা আবার এসে যদি খাবার না পায় তাহলে ছেলেটা রাগ করবে। ছোট মানুষ তো, যায় রান্না বসায়। আচ্ছা ঠিক আছে লাবুর মা, তুমি যে রান্না করো। এটা বলে সেখান থেকে রাবুর মা রান্না করতে চলে গেল। ও শিয়াল দাদা তুমি কোথায় যাচ্ছ এভাবে? হ্যাঁ, যাচ্ছি হচ্ছে ওই বনে। দেখে গিয়ে ওই বনের অবস্থাটা কি। আমার সাইডে তো অনেক ভালো, অনেক দিন ধরে শিকারি আসে না। হ্যাঁ দাদা, তোমাকে কি বলবো, মনের দুঃখ। আচ্ছা বলো, সমস্যা নাই। আমাদের তো দুঃখই লেগে থাকে 12 মাস। কি আর বলবে বলো না। হ্যাঁ, আজ আমাদের এখান থেকে অনেক বড় একটা ভালো ছাগল শিকারি এসে ধরে নিয়ে গেছে। ওই ছাগলটার গিন্নি আবার কান্না করতেছে। এখন কি করব বলো? কি, আজও তোমাদের বনে শিকারি এসেছে? হ্যাঁ, আমাদেরকে মনে হয় এই পৃথিবীতে থাকতে দেবে না। আমরা প্রাণী হয়ে মানুষদেরকে তো কিছু করি না, তবু কেন মানুষ আমাদের উপর এভাবে জুলুম অত্যাচার করে সেটা আমি বুঝতেছি না। আচ্ছা যাও, কি আর করবে, সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে শিয়াল দাদু, তুমিও সাবধানে থেকো। এটা বলে সেখান থেকে শিয়ালও চলে গেল এবং কি পাখিটাও চলে গেল। আমার ছাগলকে শিকারি ধরে নিয়ে গেছে। এখন আমি একা একা কিভাবে থাকবো? আমি তো কিছুই বুঝতেছি না। এখন আমি কি যে করি? কাঁদলে যদি বুক জুড়াইতো, কাঁদতাম নয়ন ভরিয়া। তবু যদি শিকারি দেখতো আমায় আসিয়া, আমি কান্দিয়া তার কাছ থেকে নিতাম আমি ছাগলটাকে ছুটিয়া।